আমরা এখানে যুক্তধারা পোর্টাল আর ই সক্ষমের মাধ্যমে দেখব যে যুক্তধারা পোর্টালে যে অ্যাক্টিভিটিগুলো সিলেক্ট হয় সেগুলো ই সক্ষম পোর্টালে কিভাবে আমরা দেখে নিয়ে এন্ট্রি করব, যাতে আমাদের স্কিমগুলো এনআরইজি সফটে আসতে কোনো সমস্যা না হয় বা অ্যাক্টিভিটি এন্ট্রি করতে কোনো সমস্যা না হয়। আমি যুক্তধারা পোর্টাল খুললাম। আর লগ ইন করি, পোল বা এনএসআইভেরই লগ ইন করি। লগ ইন হয়ে গেল যুক্তধারা। ফিনান্সিয়াল লেয়ার সিলেক্ট করে ক্লিক হেয়ার টু স্টার্ট প্ল্যানিং এ চলে গেলাম। নেক্সট এজ গেলাম। এবার আমরা কি সিলেক্ট করবো, জেডাব্লিউ না নন জেডাব্লিউ? সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে ই সক্ষমের সাইডে। ই সক্ষমের সাইড গেলাম, লগ ইন করলাম, ড্যাশবোর্ডে গেলাম, অ্যাক্টিভিটি আইডেন্টিফিকেশন। এখানে ক্লিক করবার পর আমার যে 266টা পারমিসেবল ওয়ার্ক লিস্ট, সেই পারমিসেবল ওয়ার্ক লিস্ট এখানে শো করছে। এবার যে কাজটা করব সেটা আমাদের অ্যানুয়াল মাস্টার সার্কুলার থেকে দেখে নিতে পারি যে কি ক্যাটাগরির কাজ আমরা পারমিসেবল ওয়ার্ক লিস্টে শো করবো, বা এখান থেকেও দেখে নিতে পারি। যেমন আমি একটা কাজ প্রথম দেখাচ্ছি। দেখুন কমিউনিটি কনস্ট্রাকশন। দেখুন কনস্ট্রাকশন অফ সবকিট কমিউনিটি দিলে আসছে না, কারণ কনস্ট্রাকশন দিয়ে যেহেতু স্টার্ট। তাহলে কনস্ট্রাকশন অফ কমিউনিটিতে অপশনটা যখনই ক্লিক করলাম, এখানে এখানে কি কি ক্যাটাগরি টাইপের ওয়ার্ক সেটা ও আমাকে দেখিয়ে দিল। ঠিক আছে, অতএব আমাদের এইগুলো আমাকে এখানে সিলেক্ট করে দিয়েছে, এবং এই যে যুক্তধারা ড্রপডাউন সিলেকশন, এইখানে আমার এই ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে। তাহলে যুক্তধারা ড্রপডাউন সিলেকশনে আমাকে এখানে কি দেখালো, নন জেডাব্লিউ ওয়ার্ক। নন জেডাব্লিউ ওয়ার্কে সিলেক্ট করলাম। তারপর কি দেখাচ্ছে, ডি ক্যাটাগরির ওয়ার্ক সিলেক্ট করব। তাহলে আমরা এখানে ডি ক্যাটাগরি, এ বি সি ডি, এই 4টে ক্যাটাগরির ওয়ার্ক আছে। তাহলে আমরা এখানে ডি ক্যাটাগরি ওয়ার্ক করলাম। ডি ক্যাটাগরি ওয়ার্ক করার পরেই আমাকে এখানে রুরাল স্যানিটেশন এলো। যদি আমি ভুলভাল কিছু সিলেক্ট করে দিই তাহলে সেই জায়গাটা আসবে না। নেক্সট আসছে কমিউনিটি, বেনিফিশিয়ারি টাইপ। বেনিফিশিয়ারি টাইপ এলো কমিউনিটি। নেক্সট টাইপ এলো কনস্ট্রাকশন, তারপর শোকপিট, কনস্ট্রাকশন, তারপর শোকপিট, তারপর এবার যে স্কিমটার নাম হলো কনস্ট্রাকশন অফ কমিউনিটি শোকপিট, সেটা চলে এলো। এই যে এই নামটা এখানে শো করে গেল। এবার আমি অ্যাড অ্যাক্টিভিটিতে গেলাম যথারীতি। নেক্সট স্টেজে ক্লিক করলাম, ওকে। দেখুন এখানে আইডেন্টিফাই এরিয়ার মধ্যে স্কিম এরিয়াটা চলে এলো। এবার আমি স্কিমটা ড্র করব, একটা যথারীতি ল্যাট লং এ আমি সেখানে ড্র করব। ধরুন আমি এইখানে স্কিমটা করতে চাইছি, ম্যাপটা ওপেন হচ্ছে না। একটু ওয়েট করা যাক।